আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26। এই অধ্যায়গুলো না দেখে পরীক্ষার হলে যাওয়া যাবে না। যেহেতু আগামীকালই পরীক্ষা, তোমার হাতে এখন একদমই সময় কম। সো শেষ সময় আসলে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব না। সেই জন্য আমি আজকের ভিডিওতে তোমার সাথে এমন 5টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যেটা পড়ে গেলে তোমার ইনশাল্লাহ সবগুলো সিকিউ কমন আসবে। এবং শুধু যে চ্যাপ্টারের কথা বলবো তাই কিন্তু না, এই চ্যাপ্টার থেকে কি কি টপিক তুমি পড়ে যাবা সেটাও আজকের ভিডিওতে ডিসকাস করব। সো চলো আমরা শুরু করি। যেই 5টা চ্যাপ্টার পড়ে যাবা সেটা হচ্ছে ভেক্টর গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা আর কাজশক্তি ক্ষমতা। এই 4টা চ্যাপ্টার মাস্ট দেখবা, এবং যাদের হাতে সময় আছে তারা মহাকর্ষ তরঙ্গ দুইটাই দেখবা। আর যাদের হাতে সময় কম তারা মহাকর্ষ বা তরঙ্গ, যেটা তুমি সবচেয়ে ভালো পারো, সেটা দেখে যাবা। চলো আমরা দেখি ভেক্টর থেকে কি কি পড়তে হবে। ভেক্টর থেকে প্রথমেই আসি, নদী নৌকা বৃষ্টি রিলেটেড ম্যাথগুলা খুব ভালোভাবে দেখতে হবে। নদী নৌকার ন্যূনতম দূরত্বের ন্যূনতম সময়ের কেসগুলা খুব ভালোভাবে দেখবা। তারপরে আসে ডট আর ক্রস গুণফল। ডট আর ক্রস গুণফল থেকে মেইনলি এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট। এমসিকিউতে আসে যে ভেক্টর দুইটা পরস্পর লম্ব কিনা, ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল কিনা। আর সিকিউর জন্য একই সমতলে কিনা সেটা যাচাই করাটা আসে এ ডট বি ক্রস সি ইকুয়াল 0 দিয়ে, যে ম্যাথটা আমরা করি। তারপরে লম্ব অভিক্ষেপ আর উপাংশ রিলেটেড ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট ভেক্টরের জন্য। তারপরে আসি আমরা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস থেকে সলিনয়েডাল কিনা আর ভেক্টর ক্ষেত্রটা সংরক্ষণশীল কিনা সেটা যাচাই করাটা আসে। আচ্ছা, নেক্সট আসে হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাস, এবং প্রাস থেকে দুইটা জিনিস, উচ্চতা থেকে নিক্ষিপ্ত প্রাস আর হচ্ছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। এবং প্রাসের ক্ষেত্রে ফর্মুলাগুলো খুব ভালোভাবে দেখে যাবা। অনেক ক্ষেত্রে হয় যে শুধুমাত্র ফর্মুলা জানলেই তুমি ম্যাথটা সলভ করে আসতে পারবা। সো প্রাস রিলেটেড যে ফর্মুলাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবা। আর গতিবিদ্যা থেকে নর্মাল যে আমাদের গতির ফর্মুলাগুলা, ওগুলা থেকেও মাঝে মধ্যে ম্যাথ আসে, যেমন এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ওই ফর্মুলাগুলো থেকে ম্যাথ আসতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাস। এরপরে আসি নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাংকিং কোণ। আর তারপরে হচ্ছে জড়তার ভ্রামকটা একটু দেখে যাবা। টর্ক, টর্কের হচ্ছে ফর্মুলাগুলা, যেমন টাউ ইকুয়াল আই আলফা, টাউ ইকুয়াল হচ্ছে আর ক্রস এফ, ওই ফর্মুলাগুলা থেকে ম্যাথ আসতে পারে। এরপরে আসি হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ তোমাকে বলবে যে সংঘর্ষটাকে স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক সেটা যাচাই করা। আর ভরবেগের সংরক্ষণশীলতা টপিকটাও এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এরপরে আমরা আসি হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতার হচ্ছে কুয়া আর পানির পাম্পের ক্ষমতা বের করাটা আসে। সেকেন্ডলি আসে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা, যেমন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হলো, ভূমি থেকে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে বা গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এই রিলেটেড ম্যাথগুলা খুবই আসে। তারপরে আসে হচ্ছে স্প্রিং এর শক্তি রিলেটেড ম্যাথগুলা আসতে পারে। আচ্ছা, এরপরে আসে মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ অভিকর্ষ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জি এর মানের পরিবর্তন, যেমন ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় জি এর মান, ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট গভীরতায় জি এর মান, একটা নির্দিষ্ট অক্ষাংশে জি এর মান, সে রিলেটেড ম্যাথগুলো আসতে পারে। তারপরে কৃত্রিম উপগ্রহ থেকে কৃত্রিম উপগ্রহের বেগ বা কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, এইগুলোর ক্ষেত্রে তোমার জাস্ট ফর্মুলাটা দেখে গেলেই কিন্তু তুমি ম্যাথটা পারবা। সো ফিজিক্সের ক্ষেত্রে ফর্মুলা জানাটা কিন্তু খুবই দরকার। আর মুক্তিবেগ, মুক্তিবেগ রিলেটেড যে দুইটা ফর্মুলা আছে সেই দুইটাও তোমরা খুব ভালোভাবে দেখে যাবা। তারপরে আসে তরঙ্গ। তরঙ্গ থেকে অগ্রগামী তরঙ্গের সমীকরণ ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে সমীকরণের সাথে তুলনা করে বিভিন্ন রাশি বের করা লাগতে পারে। তারপরে অজানা তারের কম্পাঙ্ক, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এরপর আসি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই চ্যাপ্টারের জন্য, সেটা হচ্ছে বিট। বিট উৎপন্ন হবে কিনা এই রিলেটেড শর্তগুলা তুমি হচ্ছে খুব ভালোভাবে দেখে যাবা। তো এই মোটামুটি যেই চ্যাপ্টার গুলার কথা বললাম এবং স্পেসিফিক্যালি যে টপিক গুলার কথা বললাম সেগুলো যদি তুমি খুব ভালোভাবে দেখে যেতে পারো। আর ফিজিক্সের ক্ষেত্রে বারবার বলছি যে ফর্মুলা মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। মাঝে মাঝে দেখা যায় যে আমাদের যে 3 আর 4 নম্বরের যে প্রশ্নটা থাকে সেটার ক্ষেত্রে তুমি কিন্তু জাস্ট ফর্মুলাটা লিখে আসতে পারলেও, পুরাটা না করে আসতে পারলেও কিন্তু কিছু মার্কস পাওয়া যায়। সো ফর্মুলাগুলো একটু খুব ভালোভাবে দেখে যাবা। আর সবার জন্য শুভকামনা থাকলো। তোমাদের কিন্তু প্রত্যেক পরীক্ষার আগেই আমাদের এডমিশন ওয়ারিয়র্স থেকে সাজেশন দেওয়া হচ্ছে। সো সাজেশনের জন্য কমেন্টে দেওয়া গ্রুপটাতে যুক্ত হয়ে যেতে পারো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।